আপনারাও তাদেরকে একান্তভাবেই ডাক্তার মনে করবেন এবং ডাক্তার মনে করে আপনাদের সমস্যাগুলো বলার চেষ্টা করবেন। হয়তো সকল সমস্যার সমাধান এখানে এত ক্ষুদ্র পরিসরে করা যাবে না, কিন্তু যতটুকু সম্ভব, যতটুকু আমাদের সাধ্য আছে ততটুকু আমাদের ডাক্তার অত্যন্ত অভিজ্ঞ এবং অত্যন্ত ভালো মানের ডাক্তার ওনারা চেষ্টা করবেন আপনাদেরকে যথাসম্ভব চিকিৎসা দেওয়ার জন্য। একই সাথে আরো একটা কথা বলি, ওনারা যে প্রেসক্রিপশন দিবেন বা আপনাদেরকে যে পরামর্শগুলো দিবেন এগুলো কিন্তু মেনে চলতে হবে। অনেক সময় আমরা আমাদের কাজের ব্যস্ততায় কিংবা অন্যান্য কাজের ঝামেলার কারণে আমরা এই উপদেশগুলো মেনে চলতে পারি না বা হয়ে ওঠে না, কিন্তু আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে উপদেশগুলো ডাক্তাররা আপনাদেরকে দিবেন সেই উপদেশগুলো মেনে চলার চেষ্টা করবেন। তাহলে সৃষ্টিকর্তার রহমতে এবং আপনাদের ইচ্ছায় আপনারা হয়তো আরেকটু সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমরা অত্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ সীমান্ত এলাকাতে যাদের সাথে আমাদের চলাফেরা, যাদের সহযোগিতায় আমরা ভালো কাজ করে থাকি, তারা যেন ভালো থাকে। আপনারাই হচ্ছেন সেই ভালো মানুষগুলো যাদেরকে নিয়ে আমরা সবসময় গর্ববোধ করি যে সীমান্তের জনগণ ভালো না থাকলে আসলে বিজিবি ভালো কাজ করতে পারবে না। এটা একটা চরম বাস্তবতা। আজকে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা না করেন, আমরা কিন্তু সীমান্তে যারা অপকর্ম করে, যারা চোরাচালানি করে, যারা দেশের সম্পদকে পাশের দেশে পাচার করে দেয়, তাদেরকে আমরা ধরতে পারতাম না। সন্দেহাতীতভাবে আপনাদের সহযোগিতার কারণেই আমরা এগুলো করতে পারছি। আজকে যদি আপনারা বলেন যে আমরা কোনো সহযোগিতা করব না, তখন কিন্তু আমরা নিষ্ক্রিয় হয়ে যাব। আমি অত্যন্ত মন থেকেই স্বীকার করি যে আপনাদের সহযোগিতা আমাদেরকে ভালো কাজ করতে উৎসাহ যোগায়, অনুপ্রাণিত করে এবং আমাদেরকে সাফল্যের দিকে ধাবিয়ে বেড়ায়। আমি আশা করব আপনারা এই সহযোগিতা আমাদেরকে করবেন। আমরা এখন বর্তমানে একটা ক্রিটিক্যাল টাইম যাচ্ছে। আমাদের দেশের বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ হচ্ছে, জ্বালানি তেল, ভোজ্য তেল, সার, এই সমস্ত জিনিস পাচার হয়ে যাচ্ছে পাশের দেশে। তো আমরা কিন্তু এগুলো অনেক দাম দিয়ে কিনি বিদেশ থেকে, এবং এই দামি জিনিস যদি আবার পাশের দেশে পাচার হয়ে যায় সেটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর, আমাদের কৃষকদের জন্য ক্ষতিকর, কিংবা আমাদের যারা সহজ সরল জনগণ আছে, আপনারা যারা ব্যবসা করেন, চাকরি করেন, তাদের জন্য ক্ষতিকর। আমরা এটার বিরুদ্ধে সোচ্চার আছি যেন আমাদের কোনো জ্বালানি তেল, কোনো ভোজ্য তেল, কোনো সার, কোনো কৃষিজাত দ্রব্য যেন পাশের দেশে পাচার না হয়ে যায়। আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, এই ধরনের পাচার যারা করে তাদেরকে ধরায় দিবেন, আমাদেরকে বলবেন, আমরা ধরে নিয়ে আসবো। আমাদের শতভাগ ইচ্ছা আছে এই ধরনের পাচারকারীদের বিরুদ্ধে, এই ধরনের যারা ইভেন মাদক পাচার করে তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। মাদকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলতেই থাকবে, পাচারকারীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলতেই থাকবে। তা আপনারা সহযোগিতা করবেন। আপনারা যারা এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, যাদের দেশের প্রতি ভালোবাসা আছে, তারা চেষ্টা করবেন আমাদেরকে, বিজিবিকে সহযোগিতা করার। আর বিজিবি যদি সীমান্তে সক্রিয় থাকে, সীমান্ত সুরক্ষিত, আপনারা সুরক্ষিত। বিজিবি যদি নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কিন্তু সীমান্ত সুরক্ষায় বড় ধরনের আঘাত পড়বে। এখানে কোনো ধর্ম বর্ণ নাই, এখানে সবাই বাংলাদেশি। আমরা প্রথম পরিচয়, আমরা বাংলাদেশের অধিবাসী। এখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের উপজাতি ভাই বোনেরা আছেন। সবার প্রতি আমার একই আহ্বান যে দেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে, দেশের স্বার্থ রক্ষায় সবাইকে এক পায়ে চলতে হবে, কাঁধে কাঁধ মিলে চলতে হবে। এখানে কোনো ধরনের বিভেদ করা যাবে না যে আমি কোন ধর্মাবলম্বী বা আমি কেন করব। এগুলো কিন্তু খুব ছোট মানসিকতার পরিচয় হবে যদি কেউ এই ধরনের কথা বলে থাকে, যে কেউ বলুক। তো আমি আবার